ভাই এবিসিডি কমেডিয়ান গাইস 53,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমি কোনোদিন ভাবিনি যে এর সাথে কোনোদিন দেখা হবে। যাই হোক, ফাইনালি ক্যাচ আপ হয়ে গেল। কেমন আছো দাদা তুমি? হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ এখন বাজে দুপুর 2টো, ঠিক আছে। বাড়ির মধ্যে কেউ নেই, যেহেতু আছে, তবে যারা থাকলে বাড়িতে বেশি জমজমাট হয় তারা দুজনে নেই, ঠিক আছে। দাদা নেই, মা নেই, বাকি আমরা 4জনে আছি। এই বাবা, ভাইজি আর বৌদি আছে, দাদা আর মা নেই। কোথায় গেছে আমি নিজেও জানি না। আর প্রথমত দুপুর 2টোর সময় ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে একটাই, যে কালকে রাত্রেবেলা আমি ঘুমিয়েছিলাম অনেক দেরিতে। কিসের জন্য ঘুমিয়েছি আমি একটু পরে বলছি সেটা। এর আগে যে ভিডিওটা তোমরা দেখেছো ওটাতে ভালো করে তোমরা খেয়াল করে দেখবে যে ভিডিওটার মধ্যে ইন্ট্রো ছিল না। কেন ছিল না এবার আমি কারণটা বলি। যে ভিডিওটা আমি কালকে রাত্রেবেলা এডিট করি, যেটা এর আগের যে ভিডিওটা তোমরা দেখেছিলে, ভিডিওটার মধ্যে ইন্ট্রো ছিল না। ওটা যখন আমি ডাউনলোডে বসাই না এডিট করার পরে, তখন ওই ভিডিওর ফাইলটাই ডিলিট হয়ে গেছিলো। ভিডিওটা আমার দুবার করে ডিলিট করতে হয়েছে। আর যে এডিট করে যে আমি ডাউনলোডে বসিয়েছি ফাইল ডিলিট হয়ে যায়, তো আমি যখন ডাউনলোডে বসে ডাউনলোডই হচ্ছিল না ভিডিওটা, দেখাচ্ছে মেমোরি ক্লিয়ার করো। কয়েকটা ক্লিপ ডিলিট করে দিয়েছি। তো ওই ক্লিপগুলো ভিডিওর মধ্যেও ছিল, যেহেতু তার জন্য ভিডিওটা পুরোপুরি ফাইলটাই উড়ে যায়। তোর মধ্যে ভিডিওটা পুরো বেকার লাগছিল। আমি স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, পুরো ফাইলই ডিলিট হয়ে গেছিলো, ভিডিওর মধ্যে কিচ্ছুই ছিল না। তো যাই হোক, ওই জন্য যেহেতু আমার ভিডিওটা আজকে শ্যুট করতে দেরি হচ্ছে, কালকে রাত্রিবেলা আমি দেরিতে ঘুমিয়েছি। এখন ভাইজিকে সবে স্কুল দিয়ে নিয়ে এলাম, সকাল দিয়ে উঠে গেলাম প্রথমে একা একা, তারপরে ফের মাঠে গেলাম বাবার সাথে, মাটি বয়ে দিলাম, ঘা তো পুরো ব্যথা। তা ফের বাড়িতে এলাম 1টার সময়, স্নান করে ফের ভাইজিকে আনতে গেলাম ওই তাড়াহুড়োর মধ্যে দিয়ে। এনে দিয়ে এই এখন বসে আছি। এখন ভাইজি খেলছে বাইরে, বৌদি বাইরে বসে আছে, আর বাবা স্নান করছে। তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইজ আমি তো ওই ঘরেই বসেছিলাম, ভাইজি আর বৌদি এলো। আসার পরে বৌদি আমাকে জিজ্ঞাসা করলো যে খাবে। আমার খিদে পেয়েছিল অবশ্য খুব জোরে। ভাইজি আর বৌদি নিচে বসে আছে, আমার জন্য ভাত বাড়া আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ। তা কী কী রান্না হয়েছে আমি নিজেও জানি না, বৌদিকে জিজ্ঞাসা করবো। কী কী রান্না হয়েছে বৌদি আমাদের? ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে মাখা মাখা তরকারি, মটরশুঁটি শাকের চচ্চড়ি। তো চলো গাইস খেয়ে নিই, খুব জোরে খিদে পাচ্ছে, দেন তোমাদের সাথে ফের কথা হবে। তো গাইস খাওয়া দাওয়া ফিনিশ। এখন আমি চলে এসেছি এই রাস্তার ধারের ঘরে, আর মা একটা লেবু দিয়ে গেছে আমাকে, এই দেখো খাওয়ার জন্য। আর একজন দেখো খাওয়া দাওয়া করে নিয়ে, এই দেখো ঘরে জায়গা নেই ওর। নাকের কি নাকে দিচ্ছে একটু দেখা দেখি। পাগল হয়ে গেছে। নাকে কি ওটা? তো গাইস চলো, ও তো খাবে না, আমি লেবুটা খেয়ে নিই ছাড়িয়ে। লেবু তোমরা খেয়েছো? দিয়ে দিয়ে করব ভিডিও। কি কি বলবি বল? কি বলবো? বল এখন শোনা। কি হলো? গাইস বল আমার কাকুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। না, কাকু আমার হাতি বাদি আছে, কাকুকে সাবস্ক্রাইব করবে না। গাইস তোমরা করে দিও, ঠিক আছে? বল করে দাও। না করবে না। বলো করে দাও। না করবে না। বলো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আমাকে করে দাও, কিন্তু কাকুকে করবে না। তো চ্যানেল আছে? হ্যাঁ। 1 million zillion jillion dillion cotillion times later. তো গাইস সারাদিন ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আমরা এসেছি এবিসিডি ইউটিউবারদের বাড়িতে, এবিসিডি কমেডিয়ান চ্যানেলের নাম। আর আমাদের সামনে হাজির আছে কমেডিয়ান ভাই, এবিসিডি কমেডিয়ান।
গাইস 53,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমি কোনোদিন ভাবিনি যে এর সাথে কোনোদিন দেখা হবে। যাই হোক, ফাইনালি ক্যাচ আপ হয়ে গেল। কেমন আছো দাদা তুমি? খুব ভালো আছি। আমার চ্যানেল কিছু বলে দাও আমার অডিয়েন্সকে। কিছু বলো। একে ভালোভাবে সাপোর্ট করো, সবাই সাবস্ক্রাইব করে দাও, এর পাশে থেকো। গাইস আমরা গিয়েছিলাম এবিসিডি কমেডিয়ানের সাথে দেখা করার পরে আমরা এসেছি ডাইরেক্ট ওষুধ দোকানে। শুভ কিনলো ওষুধ, এই ওষুধ কিনেছে। আমরা সবাই মিলে ডিসাইড করলাম এখন আমরা ফুচকা খাবো। ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে আছে মাসি বাটার সাথে, ওনার কাছে যাবো, গিয়ে ফুচকা খাবো। তো চলো ফুচকাটা খেয়ে নিই, দেন ফের কথা হবে। চলে গেল। একটু আসো, ফুচকা খাবো। আমাদের ব্যাড লাগাই, আলু শেষ হয়ে গেছে, ঠিক আছে। দাদু এখন ফুচকার আলু মাখাচ্ছে, এই দেখো। তো চলো ততক্ষণ ওয়েট করি, খাওয়া দাওয়ার পরে ফের কথা হবে। আমি ব্লগার হচ্ছি আজকে। আমারটা দেখা ভাই, ফুচকা খাচ্ছি, খেয়ে নে খেয়ে নে। ফুচকা খাওয়া শেষ, এখন আমরা খাচ্ছি মোয়া। অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। মোয়াটা আমরা যেখান দিয়ে ফুচকা খেয়েছি ওখান দিয়েই নেওয়া, ঠিক আছে। তিনজনে মিলে এত ঝাল গাইস। আর প্রথমত ফুচকাটা ধরতে গেলে অনেকটাই টেস্টি ছিল। কিরম ছিল ভাই? সেই লেভেলে ভাই। তোর কিরম লেগেছে? একদম সত্যি ফুচকাটা সেই লেভেলে ছিল। তো চলো এবার মোয়াটা খেয়ে নিই। বাজার দিয়ে আসার পথে আমি ফুচকা এনেছিলাম, দাদা ফোন করে বলেছিল। আর বাড়িতে এসছি আমি, ওই ঘরে সবাই চলে গেছে। আর এখানে ভাইজি পড়ছিল, তো পড়তে পড়তে চলে গেছে ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়ার জন্য ডাকছে, চলো ফুচকা খেয়ে আসি, দেন ফের কথা। যারা ফুচকা আলা খা খা তাদের খা। গালে যাবে না, এই ধরো পাতা না। A few minutes later. বলো তা মোছাও যাবে। বলো কি হয়েছে বলো। কিছু না, না বলে দাও কে ডাকছে। না 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 কিছু না। বড় মার কথা শুনছে না, আর শুধু ছোট মার কথা শুনছে। এই তো বড় মা, এটা আমার বড় মা, এটা আমার ছোট মা। এখন আমার কথা শুধু শুনতে থাকে। ও কাকু, তোমার বড় মা ডাকছে। তুমি বলেছো? আমি বলেছি যে বড় মা আর ছোট মা তো ডাকছে, কেন ছোট মার কথা শুধু শুনতে হবে? বড় মা আর ছোট মার কথাই শুনো। এই তো বড় মার কথা শুনলাম, আর ছোট মার কথাও শুনবো। পড়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। রিয়াও এরকম হয়েছে আমার। আর কিছু বলবে আপা? হ্যাঁ আর কিছু বলবে? যদি হয় তাহলে দিয়ে দাও, কি দেবো? ফোন দিয়ে। ও কার কি চিন্তা, শুধু ফোন নেওয়ার চিন্তা। ফোনে হাত দিলে রে। আমি তোমার ফোনে হাত দেবো না। এটা আমি বুঝতে পারছি না, মানে কি অংশ। হুম, ও কব এখানে কি দেয়া আছে প্রথমে ভালো করে দেখো। ফাঁকা ঘরে অনুষ্কার বসিয়ে শব্দ তৈরি করো। তারপরে তার এখানে আছে, আমি এটা যদি এখানটা আছে অ, তাহলে এখানটা আছে কি হবে? অনুষ্কার হবে, তাহলে তাল এখানে বেশ অংশ। হ্যাঁ, অংশ ঠিক হয়ে গেল। আছে, এখানে কংস দিতে হবে, কয় অনুষ্কার দিতে হবে, তাহলে এখানটা হবে মীমাংসা। তাহলে মি মা এর দন্তস্ব তালবস্য আকার মানে যেতে পারো, তাই না? অনুষ্কার, ময়সী ময়াকার অনুষ্কার দন্তস্ব আকার, আচ্ছা মীমাংসা। ওইটা আমি ওই জন্য তোকে ওকে বলেছিলাম যে তরকারি গরম, খানা রেডি, জলদি হাঁটো। তোর বাবাটা বলছে না না আমি কি করছি দেখো বিজলি, দেখো ওগুলো তো ইয়ে তো ভালো, মেয়েটা তো খুব বাজে, মেয়ে তত বড় হচ্ছে। টিকিটা ধরে আমি করা ঘুরে পাক দিয়ে দাও, পাক দিয়ে দাও। হাই কেমন করলে? ফুল লাগতেছে না, দেখছো কি করেছে, দেখেছো? কাল লাগছে, ওর মারা হয়েছে। দেখো ওই দুধ ফিতেগুলো এরকম বড় হচ্ছে না। ফিতেগুলো এত এই বড় বড় থাকে? কি করে এত বড় হয় ফিতে বলো তো? এই পড়াচ্ছি মোটেই পড়ছে না। দুনিয়ার পড়ার চোর, এক নম্বরে পড়াচ্ছে। আমি একটা পৃষ্ঠা পড়াচ্ছি তো পড়তে। আরে বাবা দাঁড়াও না, আমি একটা দেখছি, দাঁড়াও না, এইটা দেখছি আমি। ওর পড়ার সময় হাসি পায়, হিস পায়, পটি পায়। এইগুলো পড়ে পড়ে যাচ্ছি তো, এইগুলো পড়াচ্ছি। আরে বাবা দাঁড়াও না, দাঁড়াও, পড়ছি। এই ওয়ানের পড়াগুলো তো পড়াচ্ছি, পড়ছি, পড়বেই না, কিছুতেই পড়তেই চাইছে না। তুমি তো বললে যে পড়তে হবে না, উঠে যা। আমি কখন বললাম পড়তে হবে না, উঠে যা? আমি বলেছি ওই খাতার কাজটা আমি সকালে করাবো, তুই এখন রেখে দে। আমি বলেছি তো, খাতার কাজটা তুই কি করেছিস দেখ তো, কই সেটা কই? ইংলিশ করা, এগুলো কি ঘষে ঘষে বইটার কি অবস্থা করবি? হ্যাঁ, এখানে কি এত বড় বড় করে
মানছি বড় হাতের অক্ষর, কিন্তু এত বড় বড় করে যে ঘর থেকেও বাইরে বেরো চলে আসছে। হাতে লেখা দিনকে দিন বিচ্ছিরি হচ্ছে, তো বিচ্ছিরি করে দেবো। এতগুলো আমিও বই তো বিচ্ছিরি করে পড়াতে দেবো। হবে বল, এতগুলো বই আস্তে আস্তে করে একটা দুটো করে না পড়ালে ও কি করে শিখবে বলতো? ও শিখবে, ওর বাবু পর্যন্ত শিখবে। তা চর্চাই দিচ্ছ না কেউ, তা কি করে হবে? ও ওই পড়ে এসে আর কত পড়াবে, মাথায় খারাপ হয়ে যাবে। ওই একটা কথা হলো, কে বলছে মাথা খারাপ হয়ে যাবে? তুমি তো বলছো। আমি বলেছি মাথা খারাপ হ্যাঁ। হয়ে যাবে, না ভাই বলেছে? কালকে তুমিও বলছিল, ও বলছে, দুজনেই বলছি। তা হবে হবে, মাথা খারাপ হবে। দেখো, চল। ঠিক বলেছি, পড়াশোনা করবি না তো কি হবে? দেখেছিস? ক্যামেরা চললে পাগল। A few minutes later. তো গাইস এখন বাজে রাত 9:20। এখন আমরা খাচ্ছি, ঠিক আছে, ভাত রুটি, আর এবার আছে তরকারি ফরকারি যাও আছে। যে ভাত খাবে তার জন্য ভাত, আর যে রুটি খাবে তার জন্য রুটি। মা খাচ্ছে গুড় দিয়ে রুটি। কি দিয়ে খাচ্ছ তুমি? গুড় দিয়ে রুটি। তো চলো খেয়ে নিই, দেন কথা হচ্ছে। তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমাদের। এই দেখো সবাই চলে গেছে। আমি দুধ খাচ্ছিলাম, আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি, 5 বা 7 মিনিট বাকি। কমেন্টে প্রত্যেকটা দিন একটা একটা করে চ্যালেঞ্জের আসছে যে দাদা চ্যালেঞ্জগুলো তোমরা অ্যাকসেপ্ট করো, ডেয়ারগুলো পূরণ করো তুমি। তো গাইস তোমরা ডেয়ার দিতে থাকো, যেদিন অনেকগুলো হয়ে যাবে সেদিন আমি একটা ভিডিওর মধ্যেই সবগুলো কমপ্লিট করে দেবো, ঠিক আছে? আর তোমাদের যদি বা এটাও ভালো লাগে যে ডেয়ারিং ভিডিও দেখবে, তাহলে তোমরা ডেয়ার দিতে থাকো। আর চ্যালেঞ্জ ভিডিও যদি বা দেখতে চাও তাহলে চ্যালেঞ্জও দিতে থাকো। কি চ্যালেঞ্জ ভিডিও দেখবে সেটাও কমেন্টে দিয়ে দাও, অবশ্যই আমি চ্যালেঞ্জ দেওয়া বলবে তেমন ভিডিও আমি আপলোড করব। তো গাইস ভিডিওটা এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।